আজকের গল্প শুরু করার আগে গল্পের লেখক সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলতে চাই। বাংলা ভাষায় শিশু সাহিত্যের ক্ষেত্রে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সবচেয়ে বড় অবদান ছিল। তার বিশিষ্ট রচনাগুলির মধ্যে রয়েছে গুপি গাইন, বাঘা বাইন, টুনটুনির বই, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত ইত্যাদি। তিনি তার বইয়ের বেশিরভাগ চিত্রই নিজেই তৈরি করতেন। তিনি একজন উদ্যোক্তাও ছিলেন, তার কারণ তিনিই প্রথম যিনি কালার প্রিন্টিংয়ের সাথে বাংলার মানুষের পরিচয় করিয়েছিলেন। 1913 সালে বাংলা ভাষায় শিশুদের জনপ্রিয় পত্রিকা সন্দেশ চালু করেন। এটি ভারতের প্রথম ম্যাগাজিন ছিল যা রঙিন ছবি দিয়ে বানানো হতো। তার গল্পের বইগুলির মধ্যে থেকেই একটি ছোট্ট গল্প তোমাদেরকে আজ আমি শোনাতে চলেছি। গল্পের নাম বাঘের উপর টাগ। গল্পের বই টুনটুনির বই এবং গল্পের ধরন শিশু কিশোর গল্প। লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এক জোলা ছিল, তার একটি বড় আদুরে ছেলে ছিল। সে যখন যা চাইতো সেটি না নিয়ে কিছুতেই ছাড়তো না। একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তাকে দেখে জোলার ছেলে তার বাপকে ডেকে বললে, বাবা, আমার কেন ঘোড়া নেই? আমাকে ঘোড়া এনে দাও। জোলা বললে, আমি গরিব মানুষ, ঘোড়া কি করে আনবো? ঘোড়া কিনতে ঢের টাকা লাগে। ছেলে বললে, তা হবে না, আমাকে ঘোড়া এনে দিতেই হবে। বলে সেই ছেলে আগে নেচে নেচে কাঁদলো, তারপর গড়াগড়ি দিয়ে কাঁদলো, তারপর উঠে তার বাপের হুঁকো কোলকে ভেঙে ফেললো। তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে শেষে খাওয়া দাওয়া ছেড়ে দিল। তখন জোলা তো ভারী মুশকিলে পড়ল। ছেলে কিছুতেই খাচ্ছে না দেখে সে ভাবল, এখন তো আর ঘোড়া কিনে না দিলেই হচ্ছে না, দেখি ঘরে কিছু টাকা আছে কি না। অনেক খুঁজে সে কয়েকটি টাকা বার করল। তারপর সেই টাকা কাপড়ে বেঁধে সে ঘোড়া কিনতে হাটে চলল। হাটে গিয়ে জোলা ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করল, হ্যাঁ গা, তোমার ঘোড়ার দাম ক টাকা? ঘোড়াওয়ালা বললে, 50 টাকা। জোলা কাপড়ে বেঁধে মোটে 5টি টাকা এনেছে। 50 টাকা সে কোথা থেকে দেবে? কাজেই সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চলল। এমন সময় হয়েছে কি, দুজন লোক সেইখানে দাঁড়িয়ে ঝগড়া করছে। তাদের একজন বললে, তোমার কিন্তু বড় মুশকিল হবে। তা শুনে আরেকজন বললে, ঘোড়ার ডিম হবে। ঘোড়ার কিনা ডিম হয় না, তাই ঘোড়ার ডিম হবে বললে বুঝতে হয় যে কিচ্ছু হবে না। কিন্তু জোলা সে কথা জানতো না। সে ঘোড়ার ডিমের নাম শুনেই ব্যস্ত হয়ে বললে, ভাই, ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো? সেখানে একটা ভারী দুষ্টু লোক ছিল। সে জোলাকে বললে, আমার সঙ্গে এসো, আমার ঘরে ঘোড়ার ডিম আছে। সেই দুষ্টু লোকটার ঘরে ছিল একটা ফুটি। সে জোলাকে তার সঙ্গে বাড়ি নিয়ে সেই ফুটিটা তার হাতে দিয়ে বললে, এই নাও ঘোড়ার ডিম, দেখো কেমন ফেটে রয়েছে, এক্ষুনি এর ভিতর থেকে ছানা বেরুবে, দেখো ছুটে পালায় না যেন। তখন জোলার আনন্দ দেখে কে। সে জিজ্ঞেস করলে,
এর দাম কত? দুষ্টু লোকটা বললে, 5 টাকা। জোলা তক্ষুনি সেই 5টা টাকা খুলে দিয়ে ফুটি নিয়ে ঘরে চলল। ফুটি ফেটে রয়েছে, ভিতরে লাল দেখা যাচ্ছে। জোলা ভাবলে, ওই রে, ছানা যদি বেরিয়ে পালাতে চায় তখনই খপ করে ধরে ফেলবো, তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব। যদি লাফায় তবু ছাড়বো না। এমনি নানা কথা ভাবতে ভাবতে জোলা একটা নদীর ধারে এসে উপস্থিত হলো। আর ঠিক তখনই তার ভয়ানক জল তেষ্টা পেল। জোলা ডাঙার উপর ফুটিটা রেখে জল খেতে গিয়েছে। এর মধ্যে যে কোথা থেকে এক শিয়াল সেখানে এসেছে তা সে দেখতে পায়নি। তার জল খাওয়া হতে হতে শিয়ালও ফুটি প্রায় শেষ করে এনেছে। এমন সময় জোলা তাকে দেখতে পেয়ে, হায় সর্বনাশ, আমার ঘোড়ার ছানা পালালো বলে তাড়া করলে। শিয়ালকে ছুটে ধরা কি জোলার কাজ? সে শিয়ালটাকে মাঠের উপর দিয়ে বনের ভিতর দিয়ে কোথায় নিয়ে গেল তার ঠিকানা নেই। শেষে জোলা আর চলতে পারে না। তখন ঘরে ফিরতে গিয়ে দেখে পথ হারিয়ে গেছে। তখন রাত হয়েছে, কাজেই আর ঘরে ফিরবার জো ছিল না। জোলা অনেক খুঁজে এক বুড়ির বাড়িতে গিয়ে একটু শোবার জায়গা চেয়ে নিলে। বুড়ির 2টি বই ঘর ছিল না। তার একটিতে বুড়ি আর তার নাতনি থাকতো, আর একটিতে জিনিসপত্র ছিল। সেইটিতে সে জোলাকে জায়গা দিলে। একটা বাঘ রোজ রাত্রে বুড়ির ঘরের পিছনে এসে বসে থাকত। বুড়িটা টের পেয়ে রাত্রে কখনো ঘরের বাইরে আসতো না, তার নাতনিকেও আসতে দিত না। কিন্তু নাতনিটি জোলার কাছে তার ঘোড়ার ডিমের কথা একটু শুনতে পেয়েছিল। তার কথা ভালো করে শুনবার জন্য সে আবার তার কাছে যেতে চাইল। তখন বুড়ি তাকে বললে, না না, যাস নে, বাঘে টাগে ধরে নেবে। বাঘে টাগে এমনি করে লোকে বলে থাকে, টাক বলে কোনো জন্তু নেই। কিন্তু বাঘ তো আর সে কথা জানে না। সে ঘরের পিছনে বসে টাগের কথা শুনে ভারী ভাবনায় পড়ে গেছে। সে ঠিক বুঝে নিয়েছে যে টাগ তার নিজের চেয়েও ঢের ভয়ানক একটা জানোয়ার বা রাক্ষস বা ভূত হবে। আর তখন থেকে তার বেজায় ভয় হয়েছে। আর সে ভাবছে, টাক যদি আসে কোন খান দিয়ে সে পালাবে। এমন সময় সেই জোলা ভোর হয়েছে কিনা দেখবার জন্যে বাইরে এসেছে। এসেই সে বাঘকে দেখতে পেয়ে মনে করলে, ওই রে, আমার ঘোড়ার ছানা বসে আছে। অমনি সে ছুটতে গিয়ে বাঘের নাকে মুখে গলায় কাপড় জড়িয়ে তড়াক করে তার পিঠে উঠে বসল। বাঘ যে তখন কি ভয়ানক চমকে গেল কি বলবো। সে ভাবল, হায় হায়, সর্বনাশ হয়েছে, নিশ্চয়ই আমাকে টাকে ধরেছে। এই মনে করে বাঘ প্রাণের ভয়ে ছুটতে লাগলো। কিন্তু চোখে কাপড় বাঁধা ছিল বলে ভালো করে ছুটতে পারল না। জোলা তো গোড়া থেকেই তার পিঠে চড়ে বসে আছে আর ভাবছে এটা তার ঘোড়ার ছানা। সে ঠিক করে রেখেছে যে একটু ফর্সা হলেই পথ চিনতে পারবে
আর ঘোড়ার ছানাটাকে নিয়ে বাড়ি যাবে। ফর্সা যখন হলো তখন জোলা দেখলে যে কাজ তো হয়েছে। সে ঘোড়া মনে করে বাঘের উপর চড়ে বসেছে। তখন আর সে কি করে? সে ভাবলে যে এবারে আর রক্ষা নেই। বাঘ ছুটছে আর বলছে, দোহাই টাক দাদা, আমার ঘাট থেকে নামো, আমি তোমায় পুজো করব। জোলা জানে না যে বাঘ তাকেই টাক বলছে। জোলা খালি ভাবছে সে কি করে পালাবে। এমন সময় বাঘ একটা বটগাছের তলা দিয়ে যাচ্ছিল। সেই গাছের ডালগুলি খুব নিচু, হাত বাড়ালেই ধরা যায়। জোলা খপ করে তার একটা ডাল ধরে ঝুলে গাছে উঠে পড়ল। তখন জোলাও বললে, হ্যাঁ, বড্ড বেঁচে গিয়েছি। বাঘও বললে, বড্ড বেঁচে গিয়েছি। কিন্তু খালি গাছে উঠলে কি হবে? তা থেকে নামতে পারলে তো হয়। সে হতভাগা বাঘটা সেখান থেকে ছুটে না পালিয়ে গাছতলায় বসে হাঁপাতে লাগলো আর চেঁচিয়ে অন্য বাঘেদের ডাকতে লাগলো। ডাক শুনে 4-5টা বাঘ সেখানে এসে বললে, কি হয়েছে তোমার? তোমার চোখ বাঁধলে কে? বাঘ হাঁপাতে হাঁপাতে বললে, আরে ভাই, আজ আর একটু হলেই গিয়েছিলুম আর কি, আমাকে টাকে ধরেছিল। অনেক হাত জোর করে পুজো দেব বলতে তবে ছেড়ে দিয়েছে। সেই বেটা আমার চোখ বেঁধে রেখেছে, পুজো না দিলে আবার এসে ধরবে। এই কথা শুনে সব বাঘ মিলে সেই গাছতলায় টাগের পুজো আরম্ভ করলো। বড় বড় মোষ আর হরিণ নিয়ে দলে দলে বাঘ আসতে লাগলো। জোলা আর অত বাঘ কখনো দেখেনি। সে তো গাছে বসে কেঁপেই অস্থির। জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে। বাঘেরা তাতে ব্যস্ত হয়ে চেয়ে দেখল, কিন্তু পাতার আড়ালে ছিল বলে জোলাকে চিনতে পারল না। একজন বললে, ভাই, গাছের উপর ওটা কি? আর একজন বললে, দেখ ভাই, ওটার কি মস্ত লেজ। লেজ তো নয়, জোলার কাপড় ঝুলছিল। পাতার জন্যে ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকেই লেজ মনে করেছে। সেই লেজ দেখে একটা বুড়ো বাঘ বললে, এটা একটা খুব ভয়ানক জানোয়ার হবে, হয়তোবা টাগই হবে। এই কথা শুনেই তো সব বাঘ মিলে ধরলো ধরলো, পালা পালা বলে সেখান থেকে ছুটতে পালালো। তখন জোলাও গাছ থেকে নেমে বাড়ি গেল। জোলাকে দেখে তার ছেলে বললে, কই বাবা, ঘোড়া কই? জোলা তার গালে ঠাস করে এক চড় মেরে বললে, এনে তোর ঘোড়া। তারপর থেকে সে ছেলে আর ঘোড়ার কথা বলতো না।